ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত খবর দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। প্রকাশিত খবরগুলোর সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলের নেই। চলুন দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত শিরোনাম। ডিএ 4-5% ঘোষণা শীঘ্রই আসছে বিস্তারিত। ডিএ 4-5% ঘোষণা হচ্ছে লোকসভা ভোট ঘোষণার আগেই শেষ মন্ত্রিসভার বৈঠকে। মহাকরণে ডিএর ফাইলে কাজ শুরু হয়ে গেছে। সচিবালয়ের অর্থ বিভাগে ইতিমধ্যে কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বাজেট তৈরি হয়ে গিয়েছে। 4 অথবা 5% ডিএ ঘোষণা হচ্ছে আগামী সপ্তাহের শেষেই। বর্তমান রাজ্য সরকারের কর্মচারীরা 20% ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্র সরকারের কর্মচারীরা পাচ্ছেন 46%, অর্থাৎ 26% ঘাটতি রয়েছে। রাজ্য সরকারের প্রত্যেক গ্রুপ সি কর্মচারী কেন্দ্র থেকে তুলনায় 6 থেকে 7 হাজার টাকা বেতন কম পাচ্ছেন। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক 26%। ভোটের আগে রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষোভ মেটাতে ন্যূনতম 4% মহার্ঘ ভাতা দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। 4% বাড়লেও ঘাটতি একই জায়গায় থাকতে পারে, কারণ কেন্দ্রীয় মহার্ঘ ভাতা একই সঙ্গে বাড়ছে। রাজ্য সরকারের কর্মচারীরা ডাবল ইঞ্জিনের সরকারও বঞ্চিত থাকছেন। এই বঞ্চনা দূর হচ্ছে না। গত বছর সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি। প্রত্যেক বছর ডিএ দেওয়ার দাবি পর্যন্ত জানাতে ভুলে গেছেন রাষ্ট্রবাদী কর্মচারীরা। এখন আর ডিএর জন্য কর্মচারীরা আন্দোলন করেন না। ডিএ না পেলেও ভয়ে কোনো কর্মচারী রাস্তায় নামছেন না। তবে ভোটের আগে কর্মচারীদের ক্ষোভ মেটাতে 4 থেকে 5% ডিএ উপহার দিতে পারে। জানা গেছে, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কনভেনশনে যাওয়ার আগে ডিএর ফাইল তৈরি করতে নির্দেশ গেছেন। এই অনুযায়ী অর্থ বিভাগ ডিএর ফাইল তৈরি করছেন। 4 থেকে 5% ডিএ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ফাইল তৈরি হচ্ছে। রাজ্য সরকারের মোট বাজেটকে লক্ষ্যমাত্রা নিয়ে ডিএর শতাংশ 4 না 5 তা ঘোষণা করা হবে শীঘ্রই। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।